হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে 3 মাস একটানা আমরা 9 জন বিবির ঘরে লাগাতার 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। মা আওখাদাত ফি আবিয়াত রাসূলিল্লাহ নার, 3 মাস। জিজ্ঞেস করা হয়েছে আপনারা তাহলে কি খেলেন, কিভাবে বাঁচলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আত-তামারু ওয়াল মা, খেজুর আর পানি, পানি আর খেজুর দিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীকে নিয়ে আমি যেই ঘরে থাকতাম, ছোট্ট কামরা, হুজরা, সেই ছোট্ট হুজরার মধ্যে এতটা সামান্য জায়গা ছিল বাসাটা, হুজরাটা। রাত্রিবেলা মাঝে মাঝে আল্লাহর নবী নামাজের জন্য দাঁড়াতেন, আর সেজদার টাইমে তাহাজ্জুদের নামাজে হযরত আয়েশার পায়ের আঙ্গুলে খোঁচা দিতেন, আঙ্গুল দিয়া দিলে উনি পাও গুটাইতেন, পাও গুছাইতেন, কাইনা নিতেন, ফলে জায়গা খালি হইতো, আল্লাহর রাসূল সেজদা করতেন। এত সামান্য একটু জায়গা ছিল, এটুকু জায়গার মধ্যে ঘুমাইতেন, এটুকু জায়গার মধ্যে নফল নামাজ পড়তেন। পোশাক ছিল একটা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাকে আমার আব্বা আবু বকর সিদ্দিক বিয়ের সময় একটা ভালো জামা দিছিলেন। এই একটা জামা দিয়েই মদিনার প্রত্যেক ঘরে মেয়েদের বিয়ে হইলে আমার কাছ থেকে জামাটা হাওলাত নিয়ে যাইতো, ওইটা দিয়েই সবার বিয়ে হতো। এই ছিল পোশাকের হালাত। তো এই সামান্য খাবারও দুর্বল, পোশাক এবং বাসস্থান সব লাইনেই ওনারা সীমাহীন কষ্ট করছেন। তো একবার নবীজির জামানায় মদিনায় থাকাকালীন যুদ্ধের ময়দান থেকে প্রচুর পরিমাণে গনিমতের মাল আসছে, অনেক গনিমতের স্তূপ, যুদ্ধের বিজয় সম্পদ